আসসালামু আলাইকুম, ইটস মি নাজু। আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের শাহজাদপুর উপজেলা রবীন্দ্র কাচারি বাড়ি নামে একটা জায়গা আছে। ওই জায়গায় যাচ্ছি আমি, আর আমার সাথে আছে আমার এক ভাগনা। তো আমরা যাচ্ছি রবীন্দ্র কাচারি বাড়ি। তো যাইতে যাইতে আমার যেহেতু মোটো ব্লগ, তো এইভাবে কথা না বলে বেটার মোটো ব্লগিং করি, কথা বলি আর আগাই। সো লেটস গো। আমার আবার একটা জিনিসে খুবই প্যারা হয়, আমার হেলমেট পরতে নিলে হয় কি যে ফার্স্টে চশমা তুলতে হয়, তারপরে হেলমেট পরতে হয়, চশমা পরতে হয়, একটা এক্সট্রা প্যারা। তো বাইক না, চলো লেটস গো। তোমার হালচাল কি? হ্যালো, ওই এখন এখন কোথায় ফুলতলা পার হইছি। বুঝি না। এখন সে ফুলতলা পার হইছি। এরপর কি? এরপরের এলাকা কোনটা? পরের এলাকার নাম আমারও জানা নাই। তারপর তারপর শাহজাদপুর ব্রিজ। আমাদের যাওয়ার কথা ছিল রবীন্দ্র কাচারি বাড়ি, কিন্তু আমরা আনফরচুনেটলি রবীন্দ্র কাচারি বাড়ি যাচ্ছি না। কেন যাচ্ছি না সেটা বলছি। কারণ হলো যে এখন যে ওয়েদার, রেইনি ওয়েদার। রেশমবাড়ি যাবো কই দিয়া? রেশমবাড়ি শিওর? বিসিক হয়ে উঠি, বিসিক হয়ে উঠি। আচ্ছা যাই হোক, কই যাচ্ছি বুঝতেই তো পারছেন। যাচ্ছি আসলে রেশমবাড়ি। হঠাৎ করে আসলে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল বিকজ অফ অলমোস্ট সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যার পরে যদি রেশমবাড়ি যাই, সেক্ষেত্রে রেশমবাড়ির প্রপার ওয়েদারটা আমরা পাবো না। ডানে দিলরুবা বাস স্ট্যান্ড। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ায় রয়েছে। ভাই রেশমবাড়ি যাবো কোথা দিয়ে? রেশমবাড়ি আপনি বিসিক হয়ে যদি আসেন, বিসিক হয়ে আসলে দিলরুবা বাস স্ট্যান্ড, একদম দিলরুবা বাস স্ট্যান্ড থেকে হাতের ডান দিকে ঢুকে যাবেন। হাতের ডান দিক দিয়ে ঢুকলে আপনি রেশমবাড়ি যেতে পারবেন। এখন আমি তো বলছি আমার অডিয়েন্সের কথা পারবে, কিন্তু আমরা কি আদৌ যেতে পারবো রেশমবাড়ি? মনে হয় না। আচ্ছা, সো লেটস সি। কিন্তু আসলে আমরা যেতে চেয়েছিলাম রবীন্দ্র কাচারি বাড়ি বা কুঠি বাড়ি যেটাকে বলে। বাট এই যে দেখেন যেই ওয়েদার, এই ওয়েদার রেখে আসলে রবীন্দ্র কাচারি বাড়ি যাওয়া কি পসিবল? না, কোনোভাবে পসিবল, ইম্পসিবল। যার জন্য ভাবলাম যে রবীন্দ্র কাচারি বাড়ি কোনো একটা সময় করে চলে আসবো না। আজকে একটু রেশমবাড়িতে, হ্যাঁ রেশমবাড়িতে যাই। দ্যাটস ওয়াই আমরা প্ল্যান চেঞ্জ করে এখন রেশমবাড়ির পথে। রেশমবাড়ির রাস্তা কোন দিক? এটা না, এটাই বরাবর ডান দিকে রাস্তা। ওকে ভাই। চলে যায় একবার পানি আছে। এটা হলো ৩ নং পোতাজিয়া ইউনিয়ন কার্যালয়। আমরা যে ছোট থাকতে বলতাম পোপো করলেই বুঝি পোতাই যা, এটা হলো সেই পোতাই যা। এটাই যা। না ঠিক না? হ্যাঁ। ও নো, যদি না, নাম দেখাচ্ছো? আই থিঙ্ক সো যে আমরা গন্তব্যে চলে এসেছি, মেবি খুব কাছাকাছি। ওমা, হ্যাঁ এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের যাওয়ার কথা ছিল একদম ভিতরে। যাই হোক, প্যারা নাই, চিল। ফাইনালি আমি চলে এসেছি রেশমবাড়ি। রেশমবাড়ি এসে দেখছি যে ঢোকার যে রাস্তা, ঢোকার রাস্তা পার হয়ে এখান দিয়ে আসলে যাবার কোনো অপশন নেই।
তারপরেও আমি ট্রাই করব এই রাস্তাটা পার করে ওই পারে যাব। ওই পারে গিয়ে আমি আপনাদেরকে ভিউগুলো দেখাবো। আর মনে হলো যে আমি তো কিছু দেখছি না। রাস্তার আয়তন আর একটু যদি দ্বীপে চলে যায় তাহলে কি রাস্তা ভাই দ্বীপে গেলে কি রাস্তা দেখা যায়? রাস্তা কি দেখা যায় পুরোটাই? আমি তো এখনই কিছু দেখতেছি না। গান মধ্যে গান দেখা যাচ্ছে। ভালো লাগতেছে ভাইটা। আমার চ্যালেঞ্জার ভাই না 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 যায় নাই, তলাই নাই অত। ভাই আপনারা একটু যান, আমরা আপনাদেরকে ফলো করে আসি। বাইকের সাথে তো মানে কচুরি বানা লাগিয়ে যাবে। আর আই গামু না বেড়ানো তুমি কমফোর্টিভ ভয় থাকো, সব ভাঙ্গা চিরা চলে যাবে এখন 4 ঘন্টা আন্ডার কারের মতো। ওমা তো গিতে আমার খুব ভালো লাগতেছে ভাইটা। মনে হয় ছোটবেলায় ফিরে গেছি। রেশমবাড়ির কোপার ব্রাইস। এই যে এই আর কি অবস্থা, দুনিয়াদারির এই হালাত। আমরা যে এত রাস্তা পানি পার হয়ে এখানে ফাইনালি লাগায় আমরা চলে এসেছি রেশমবাড়ি। এই হলো রেশমবাড়ির আজকের অবস্থা, যেটার মানে এই রকম অবস্থা পাবো দেখে আসলে রবীন্দ্র কাচারি বাড়ির প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। খুবই ভালো লাগছে, পানি উঠেছে দেখেন আপনারা। আমি জানি না যে আমার ফ্রেমে কতটা দেখা যাচ্ছে, বাট আচ্ছা একটা কাজ করি, আমি আপনাদেরকে এই জায়গার একটা সিনেমাটিক ভিউ দেখাই। সো লেটস গো। ফাইনালি আপনাদেরও কিছু সিনেমাটিক ভিউ দেখানো ট্রাই করেছি। আমরা এখন একটু বসি, আড্ডা মারি, চিল করি। নাজুস ক্রিয়েশন। আচ্ছা যাই হোক, এই তো রেশমবাড়ি চলে আসলাম। রেশমবাড়ি তো আপনাদেরকে দেখাইলাম। সো আজকে এইখান থেকেই শেষ করছি।